শুধু সচিবালয় আগুন নয়, যদি এদেরকে আপনারা থামাইতে না পারেন এই দেশের মানুষের কপালে আগুন লাগবে, পুরো জাতির কপাল পুড়ে যাবে। কথা বলে ঠিক কিনা? রাগ করছেন আপনারা? বিরক্ত হয়েছেন আমার কথা? একটু শুরু করতে দেন, রাগ করবেন না। আর রাগ যদি কাদের ভিতরে থাকে 2-3 বার ওযু করে আসেন, রাগ কমে যাবে। ঠিক আছে, চলেন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার ভাইকে দাওয়াত দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। দ্বিতীয় পারেন, তৃতীয় পারেন, খালি সময় দেবেন। আপাতত ওয়াজ করা শিখুক, কথা কোন ঠিক না? চমৎকার কথা বলেন। আপনাদের সন্তান এক সময় 5-7-10 বছর পরে যখন বড় হবে, কার সুনাম হবে? আপনাদের। নামের শেষে লেখা থাকবে কি? কি? মাওলানা সাজিদ আশরাফি দিনাজপুর। এটাই আপনাদের সম্মান। আপনাদের এলাকার একটা ছেলে যদি বিশ্ব চ্যাম্পিয়ন হয়, কার সুনাম হবে? আপনাদের। কথা বলে ঠিক না? হাফেজদের তালিকায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া লাগবে, আলেমদের তালিকায়। দিনাজপুরের একটা ভালো বক্তা যাকে সারা বাংলাদেশের মানুষ চেনে, এরকম বক্তা 2-4 জন দিনাজপুরে জন্ম নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আছে 2-1 জন, হাফেজ মাওলানা মাহফুজুর রহমান ভাই, চমৎকার কথা বলেন। আরো অনেকে আছে, আমি নাম জানি না। সবাইকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, তরুণ যুবক ভাইরা, পর্দানিশী মা বোনেরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার 2 হাত তুলে দেখা। ওই যে মাঝে মাঝে 2-4 জন চাচা হাত তোলে, মুরব্বী 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 মানুষ তো হয়ে যায়, যে বোঝে নাই নতুন। জি, সম্মানিত ভাইরা আমার, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো 2টি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত না, এরপরে অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়ে চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে 2-1টি কথা না বললে নয়। আর এর আগেও যখন আমরা কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যে বাড়িতে আমাদের খাবারের আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে আমাদেরকে দিত প্রথম সবক, হুজুর ওয়াজ যা করবেন বুঝে শুনে করবেন, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। কথা কয় না গো? এরপরে যখন মঞ্চে চলে আসতাম, দ্বিতীয় জবাই কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে আমাদেরকে দ্বিতীয় সবক দিয়ে বলতো, হুজুর বোঝেনি তো, এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরেও সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা কোন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। মনে রাখবেন,
ক্ষমতার জোর কখনো চিরস্থায়ী হয় না, জুলুম কখনো চিরস্থায়ী হয় না। যারা আমাদের উপরে জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর আমরা যারা মাজলুম ছিলাম আজকে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। কথা বলে দেখে দেয়। এই জন্য মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত